India is on the move again. We shall make the future happen. মনমোহন সিং শেষবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তখন অভিমানের সুরে বলেছিলেন, এদেশের গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর চেয়ে ইতিহাস আমার প্রতি অনেক বেশি দয়াপ্রবণ থাকবে বলে আমি বিশ্বাস করি। তার মৃত্যুবরণের মধ্য দিয়ে তার এই শেষ ইচ্ছে বাস্তবে রূপলাভ করেছে বলে মনে করছেন অনেকেই। মারা গেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। History will be kinder to me than the contemporary media. বৃহস্পতিবার রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনমোহন সিংয়ের মৃত্যু যেন এক ধাক্কায় ভারতের অর্থনীতি পুনরুদ্ধারের ইতিহাসকেই ফের জীবন্ত করে তুলল। মাত্রাতিরিক্ত নীরব শান্ত একজন মানুষের নেওয়া পদক্ষেপে সেদিন রাতারাতি এক নতুন যুগ শুরু হয়েছিল ভারতে। এই ঘোর বিজেপিময় ভারতবর্ষের বুকেও সেই ইতিহাসকে মুছে ফেলা সম্ভব নয়। তার দূরদর্শিতা ইন্ডিয়ার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে যথেষ্ট ভূমিকা পালন করেছিল। শিক্ষায় আর পেশায় অর্থনীতিবিদ মনমোহন সিং রাজনীতির ময়দানে পরিচিত হন ১৯৯১ সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে। ডক্টর মনমোহন সিংই ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী হয়েছিলেন। জওহরলাল নেহরুর পরে ডক্টর মনমোহন সিং প্রথম ভারতীয় নেতা যিনি প্রথমবার প্রধানমন্ত্রীর সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করার পরে দ্বিতীয়বার আবারও নির্বাচিত হয়ে এসেছিলেন। তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। বলা হতো তিনি সোনিয়া গান্ধীর রিমোট কন্ট্রোলের দ্বারাই নিয়ন্ত্রিত হন। নিজস্ব ইচ্ছা অনিচ্ছায় নয়, গান্ধী পরিবারের নির্দেশেই দেশ চালান এই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। এই ধরনের নানা কুরুচিকর ব্যক্তিগত মন্তব্যকে এড়িয়ে চলতেন তিনি। ভারতের মতো দেশে এমন রাজনৈতিক নেতার দেখা সচরাচর মিলে না। কিন্তু কথা কম বলার মানুষ হলেও মনমোহন নিজের কাজে ও সিদ্ধান্তে ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। ২০০৮ সালে ভারত মার্কিন পরমাণু চুক্তির সময় তার অনমনীয় মনোভাব সবাইকে চমকে দিয়েছিল। তিনি ক্ষমতাচ্যুত হতে পারেন এমন আশঙ্কার মধ্যেও তিনি ছিলেন অবিচল। নিয়মানুবর্তিতা ও কর্তব্যের সঙ্গে গাফিলতি করা যাবে না। মনমোহনের মতো ব্যক্তিত্বরা এরকমই বার্তা দিয়ে যান। বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য মনমোহন সিং এক অনুকরণীয় আদর্শ, একথা বলাই বাহুল্য। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।